যখনই কখনো কোনোখানে যাব বলে ভাবি আমার সাথে এত তাড়াহুড়াটা যে কেন হয়। চলো শুরু থেকে শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো যারা যারা আমার ব্লগ সবসময় দেখো তারা তো জানো আমি এখন থেকে কয়েক মাস আগে একটা স্বাদে গেছিলাম দুলিয়াজানি, আমার বাবা বাড়ির এখানে সামনেই, যেখানে মা, আমি, বড়দি, প্রিয়া সবাই ছিলাম। ওদের পুচকুটা তো হয়ে গেছে, সেটাও আমি তোমাদের একটা ব্লগে বলেছি। আমরা জোহাটে গিয়ে ওদের সাথে দেখা করেছিলাম, জোহাটে ছিল তখন। তো ওই পুচকুটার হলো অন্নপ্রাশন কাল। আজকে কত তারিখ? আজকে হয়তো 29, জানি না, যদি দিমাগ থেকে বের হয়ে গেছে। ও না 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 না, কালকে 29 আর আজকে 28। হ্যাঁ, তো কালকে পুচকুটার অন্নপ্রাশন, ইনভাইট আছে। মা যাবে না বলেছে, কারণ কি মার এখানে প্রোগ্রাম আছে, তার মধ্যে 30 তারিখে নরসিংহদেবের পুজো আছে মন্দিরে, তো যার মা যাবে না বলেছে। তো বাড়ি থেকে যদি কেউ না যায় ভালো লাগে না। আমারও ওরকম না না নাই ছিল, আজকে সকাল পর্যন্ত না না নাই ছিল। তারপর ওটা কী বলছিলাম, হ্যাঁ, বিরাটও কাজের জন্য বিরাট যেতে পারবে না। এখন বড়দি বলছে গেলে ভালো, দেখো কি হয়, কেউ না কেউ একজন গেলে তো ভালো হয়। আর এদিক থেকে আমিও ভাবছি যে ঠিকই, ওদের বাড়িতে আগের বার যখন গেছিলাম অনেক নাচানাচি ফুর্তি হয়েছিল, আর যেহেতু আমি ফুর্তি জিনিসটা খুব বেশি পছন্দ করি, এখানে প্রোগ্রাম টোগ্রাম তো সব সময় পেতেই থাকবো, কিন্তু এই জিনিসগুলো আর পাবো না, এটা একবারই হয়। তো যার জন্য আজকেও মানিষার বার্থডে ছিল, তো ছুটির বাড়িতে কবে প্রোগ্রামটা, সেখানেও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার দুলাজনে যাওয়াটাই বেশি ইচ্ছা করছে। ওটার জন্য আমি পুরো কনফার্ম করেছি আজকেই। কটার সময় জানো? 12টার সময়। আমি বলেছিলাম 12টার সময় কনফার্ম করেছি, কিন্তু 2টার সময় ঘর থেকে বের হবো, কিন্তু সেটা আমি পারলাম না। এখন 3টা বেজে গেছে, এখনও বিছানায় দেখো ব্যাগ গুছাইনি, কাপড় জামা বের করে রেখে দিয়েছি। তার মধ্যে কী যে বলবো, এত কিছু কাপড় জামা বের করেছি, গুছাইনি, খাইনি এখন অবধি কোনো কিছু। তো ভাবলাম দুলাজন যাচ্ছি যখন একটু ব্লগটা স্টার্ট করি। কি কাপড় পরে যাব, কি নিয়ে যাব, রাত্রে যে থাকবো ওটা, তার মধ্যে এখন গিয়ে আমি আগে আমার বাবার বাড়িতে নামবো, সেখান থেকে কেউ না কেউ আমাকে ওদের বাড়িতে দিয়ে আসবে, যখন বর্দিরা ওদের বাড়িতে পুরো এসে পৌঁছে যাবে। বর্দি, জিজু, প্রিয়া তিনজনে যাচ্ছে। প্রিয়ারটা কনফার্ম ছিল না, প্রিয়াকে আমি রাজি করিয়েছি, ও রাজি হয়েছে বলে আমি যাওয়ার জন্য রাজি হয়েছি, নাহলে আমার একা একা ভালো লাগতো না। তো ওটার জন্যই একা না, ওদের এখানে অনেকটি ওরকম আছে যাদের সাথে আমার ভালোই মিলে, তাও প্রিয়া থাকলে বেশি ভালো লাগবে আমার, যার জন্য আমি প্রিয়াকে পুরো কনফার্ম করেছি। ও বলেছে ও আসবে, তো আমি রেডি হওয়ার জন্য গেলাম। তারপর তো বিরাটের কিছু কাজে আমাকে ব্যস্ত করে দিয়েছে, তার মধ্যে আমি খাবার রেডি করেছি, হলো এগুলো। এখন ভেবেছি আগে রেডি হয়নি, মানে কাপড়টা পরে নিই, তারপর কি পরে যাব বা ওখানে গিয়ে কী পরবো, সরি, মানে কি পরে যাব না, আমি আগে কাপড়টা পরে নিলে ওখানে গিয়ে কি কি কখন কি মেলাবো ওটা দেখে নিতে পারবো। তার সাথে জুয়েলারি থাকে, মেকআপের জিনিস থাকে, মানে চলো বললে তো আর রেডি হওয়া যায় না, তো ওটার জন্য আমার একটু সময় লেগে যায়। তো এখন আধা জিনিস বের করে রেখে আমি ভাবলাম খেয়ে নিই, অলরেডি 3টা হয়ে গেছে, 3টা 10। তো এখন আগে খেয়ে নিই, তারপর বাকি যা গোছানোর আছে গুছিয়ে নেবো আর বের হয়ে যাবো। আমি জানি না ঘরে গিয়ে পেতে পেতে আমার যে কয়টা বাজবে, মানে 4টা তো বাজবে এখান থেকে বের হতে। তো চলো আগে খেয়ে নিই। আর খাওয়ার জন্য আমি আর এক্সট্রা করে আমার জন্য ভাত রান্না করে নিই আজকে, আমার বিরাট দুজনের জন্য রুটি রান্না করে নিয়েছি, আর তার সাথে বিরাটের যে পাতলা ঝোলটা ভালোবাসি ওটা করেছি, আর মা একটু পনির তরকারি বানিয়ে রেখে গেছিলো ছোট্টি বাড়িতে, তো সেটাই। তো চলো ধমাধম করে আগে খেয়ে নিই, তারপর আমার কথা আছে তোমাদের সাথে। আগে ভাগে কোনো কিছু আমি করতে পারি না, কোনোখানে যাওয়ার সময় আমার এই দৌড়াদৌড়িটা হয়। একবার আমার মুখে তাকিয়ে দেখো, আমি থ্রেডিংও করিনি, ভাবতে পারছো আমি কীরকম আগের থেকে, মানে কালকে থেকে শিওর ছিলাম যাবো না, যার জন্য এটা হয়েছে। নাহলে সকাল থেকে বসেই ছিলাম জানো, 12টার সময় শিওর হয়েছি, তো বুঝতে পারছো সকাল থেকে বসেই ছিলাম। তখন যদি জানতাম তো থ্রেডিংটা আমি এক ফাঁকে করে নিতে পারতাম। এখন আমি কখন দুলাজন পৌঁছাবো, কখন পার্লারে যাবো, যাই না। খেয়ে নিই এখন। খাওয়া তো হয়ে যাচ্ছে, ব্যাগ যে গোছানো হয়নি ওটা নিয়ে আমার চিন্তা হচ্ছে এখন। নেল পলিশ দেখো কি অবস্থা, এগুলো সব আমার ক্যারি করতে হবে, ভালো লাগে না। 2টার সময় আমার হয়ে যেত, ওই বিরাট একটা কাজ করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। কোনো ব্যাপার না, জানিস সেখানে গিয়ে একটু মজা করবো, যার জন্যই আরেকবার প্রিয়াকে ফোন করব। প্রিয়াদের 4টার সময় গাড়িতে ওঠার কথা, যদি প্রিয়াকে একবার ফোন করবো, যদি ও আবার বলে যে নাও যাবে না, আমি যাবো না, রাগারে যাবো।
সময়ের অভাব থাকার জন্য আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। ধমাধম করে খাওয়া দাওয়াটা শেষ করে বাসন কুসন ধুয়ে কিচেনটা ক্লিন করে আমি ধমাধম ব্যাগটা গুছিয়েছি। আর সেই সময় বিরাট বাড়িতে থাকাতে আমার একটু সুবিধা হয়েছে, ও আমাকে ট্রাভেলার অবধি পৌঁছে দিয়েছে। সেখানে আমি বসে একা একাই যাচ্ছি দুলিয়াজান, আর দুলিয়াজান যাওয়ার নাম শুনলে আমি অনেকটাই খুশি হয়ে যাই। আর আজকে একদম কর্নার সিটটা পেয়েছিলাম, যার জন্য আমার একটু বেশি ভালো লাগছিলো। এখন শুধু দুলিয়াজান পৌঁছানো দেরি। জাস্ট এখন ঘরে ঢুকলাম, মুখের ভিতরে ভাত, আমি ভালো করে হাত পাও ধুলি, ভালো করে আমি ওদের যাইনি। ঢুকা মাত্র মাকে বলছে খিদা খিদা পেয়েছে, মা বলে ভাত খাবি, বাসে যা। ভাত নিয়ে বেশি খাব না, যেতে তো পার খাবে না তুই করে মা গো মাত খাও তুই করে আমাদের মা বলে এখন ধইরা একদম মুন্ডিটা এখন ধইরা মুখে ভাতটা ঢুকাবে তো বুড়া আঙুলটা এখন ঢুকা দেখলো মুখে। আমি যে আরেকগুলো ভিডিও এখন দেখছিলাম, ওই গেটিটার একদম ধইরা মা গুলো এখন পুরো কেটে কথা দিতে ভুলে কথা শুনতেছে একদিন তোমার কান পাইতে দেখো, ভাবতে চোখটা বন্ধ করো না, খুলো বন্ধ করো, ক্ল্যাম করতেছে। বাড়িতে অনেক সময় কাটিয়ে এবার আমি যাচ্ছি ওদের বাড়িতে। আমি আরও আগে ওদের বাড়িতে চলে যেতাম, তবে প্রিয়া আর বড় জিজুর আমাদের বাড়িতে আসার খুব বেশি ইচ্ছা ছিল, কিন্তু ওদের বাড়ি থেকে জিজু আর আসতে পারেনি, যার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। যদি প্রিয়া আর জিজু আজকে আমাদের বাড়িতে এসে পড়তো তাহলে কিন্তু আমি আজকে আর ওদের বাড়িতে যেতামই না। মেশোর সাথে জিজুর এত ভালো বন্ডিং, যার জন্য জিজুকে কিন্তু আসতে দেয়নি, তাই আমি এত রাত্র করে চলে যাচ্ছি। আমরা ঢুকলাম, আমার তো কি লজ্জা যে লাগছে না এখানে। इसको फिर से मिल गया। পিয়াকে আজকে কীভাবে ডেকেছে, পিয়া কলেজ করে বের হয়ে গেছে। ও ক্লাসে বসে বসে আমাকে মেসেজ করছিল, কিন্তু তারপরে আর পারেনি, বের হয়ে গেছে। ওর ফির यहाँ पे आ गया मेरे लिए। এরকম কেউ হইব, পিয়ার মামাও এরকম করবো না আমার লেগা। যাই হোক পুষ্টকে দেখবো। ঢোকার সময় উঠানের পরে উঠামো। আমার যে লজ্জা লাগতেছিল, তোমার কর্তাবাবু বইটা ছিল সামনে, আমার জিজ্ঞেস একলাই আমি কী বুঝে উঠতে চাচ্ছি, হ্যাঁ বাস এতটুকুই খুশি। উপরে এসছি, উপরে দেখো পুচকিটা কি সুন্দর ঘুম, কিন্তু আমার ওকে না এখন ঘুমের পাশে দেখলে আমার একদম কচলাতে ইচ্ছা করে আর ঘুম থেকে তুলে দিতে ইচ্ছা করে, কিন্তু ওকে দেখে এত মায়া লাগছে যে আমি তুলছি না। আর এইদিকে গুনগুন ঘুম, গুনগুনকে যে আমি কত ধাক্কাধাক্কি করলাম ওঠার জন্য, উঠছেই না, মুখে হাত দিয়ে ঘুম। গুনগুন গুনগুন গুনগুন, তখন থেকে এসে আমি ওকে খালি ধাক্কাধাক্কি করছি, উঠছি না। যেভাবে पिया को देखो, मेरे को तो पहचानता है नहीं, ये देखो लड़की का माँ, सब कोई রেডি है। এখানে কত মানুষ যে আমাকে চেনে, আমিও চিনি, কিন্তু আমার তো লজ্জা লাগছে। আমার শাশুড়িমা থাকলে একটু আমার পাওয়ারটা বেশি থাকতো। এটা পোষণের বউ, সরি প্রসাদের বউ, সরি বিরাটের বউ। मेरे व्यूअर्स भी सोचेंगे ये किसका किसका नाम ले लिया, 3 आदमी का नाम ले लिया हमने। नहीं, सब एक ही है, तो 3 in 1। আর দেখতে আমার লজ্জা লাগে, আমাকে বেশি মানুষ চিনে গেলে আমার লজ্জা লাগে। ঠিক আছে নাকি? বাপরে আমি ট্রেডিং করে আসনি বলে কি কমো, ফাল্গুনি আমার একদম মঙ্গলবার, আজকে মঙ্গলবার, কে কালকে সকাল সকাল কেটে দেবো, কাটবো না ওগুলা, আপনি কেটে দেবো। কে করো করো, এটা করো। ফাইনালি হয়ে গেলো আমার ট্রেডিং করা। আর বাড়িতে যখন গেছিলাম তখন মার্ট থেকে নেল পলিশ নিয়ে লাগিয়েছি, আমি তো কিছু করতেই ভুলে গেছিলাম, মানে সময়ও হয়নি আমার। তবে চলো এখানে আস্তে আস্তে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার যাই, এখন আমি ওঠার পর একজন আন্টি বসেছে একটু চুল কাটার জন্য, একটা প্রোগ্রাম আছে, তো ঠিক। তো চলো এখন আমি যাই, দেখি এখানে সবাই সাথে দেখা টেকা হচ্ছে, কথা বলি, আর যদি কোনো কিছু করে দিতে লাগে ওদেরকে হেল্প তো করে দেবো। চলো যাই। আমি কত মানে উড়নচণ্ডী আমি নিজে ভাবতেছি, কেন কত এখন আরেকটা আনতে গেছে, হ্যাঁ তোকে থ্রেডিং করুন, আমি কি এখন 10টা ছেলে থাকবো বেশি। তুমি কি করছো, জল খেয়েছি না ওর হয়ে গেছে, তো আরেকটা আমার লাইনে দাঁড়ায় গেছিলো, ওর হয়ে যখন ক্রিম লাগাইতে গেছি না, আমি হুট করে বেরিয়ে গেছি। क्या ফাঁকি বাজ করতা है, ফাঁকি বাজ। ভাই আমি কি সবের লেগে দাঁড়াই তোমার? আমার জন্য দাঁড়িয়েছিল এরকম টর্চ লাইট ধরে। না আমরা খাইনি, हम लोग को खाने के लिए बुला रहा है, जाता है।
তো এখানে এখন ভিডিও আচ্ছা এখানে এখন দেখি তো আমি ওটা কোনটা এটা? সো এখন প্রি অন্নপ্রাশন সেলিব্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর যেটা মেয়েদের আর ছেলেদেরও, যেহেতু আমাদের এখানে একজন অনেক ইয়াংস্টার আছে, ছেলেরাও আছে মেয়েরাও আছে, তো সবাইয়ের মেহেন্দি লাগানো পর্ব চলছে। অনেকের ডিনারও হয়ে গেছে, তারপর ওরা বসছেন। আজকাল অনেক স্মার্ট হয়ে গেছে না, সবাই ডিনার করে বসছে, নাহলে কে কাকে বলবে আমাকে খাইয়ে দাও আমাকে খাইয়ে দাও। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে সুহানি মামকে। ঠিক না ভেরি নাইস, কি সুন্দর লাগছে। অনেক সুন্দর অনেক সুন্দর। তোমার ভালো লেগেছে? আর জিজ্ঞেস করো ভালো। তোমার কেমন লেগেছে? ভালো। বাহ, খুব ভালো রিভিউ দিল। আমি যে কতক্ষণ ধরে ওকে সামনে থেকে দেখছি, কিন্তু নিতে পারছিলাম না, কারণ কি মেহেন্দি এঁকে দিচ্ছিলাম অনেকজনকে। আর এখন আমি চান্স পেয়েছি ওকে কোলে নেওয়ার। তুমি খাইছো কিনা? এই সমস্ত প্রোগ্রাম এই পুচকুটার জন্য না বাবু। ছোট্ট 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 ছোট্ট, দেখো দেখো এখানে দেখো দেখো দেখো। ও হনুমানজি দেখছে, না হনুমানজিকে দেখছে। ছোট্ট 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 ছোট্ট। আজকে যদি আমি মেহেন্দি কন্টেক্ট নিতাম, আমার শায়দ 2-3 হাজার টাকা ইনকাম হয়ে যেত, কারণ কি এতগুলো হাতে আমি এঁকেছি। আর সব হাত তোমাদের দেখাতে পারিনি। আমি ভাবলাম কি না একবার, এখন রাত্রে 12টা বাজে, এখন একটু প্যান্ডেলটা দেখাই তোমাদের। একদম ওই সোজা ওদের বাড়ির ভিতর থেকে বের হয়ে আসছিলাম আমরা, আর ওদিকে গেট, আর এই হলো প্যান্ডেল। এখন তো সব লোকজন ভিতরে। এই হলো দেখো, এই হলো ডেকোরেশন, আর এখানে হলো খাবার রুমটা হবে। খাবার রুম, ওমা এটা কি কী ধরেছে এটা? জলপাই গাছ নাকি, ওটা কি জানি। চলো, তখন আমি মেহেন্দি লাগিয়ে দিচ্ছিলাম, প্রিয়া আর বর্দি আমাকে রেখে কিন্তু ঘুমাতে যায়নি। এখানে ওদের ঘরের রুমে অনেকগুলো জায়গা করেছে ঘুমানোর, উপরে নিচে, কিন্তু আমরা একটা সেপারেট রুম নিয়ে নিয়েছি, যেখানে মধ্যে বিছানা আছে, বাথরুম আছে, সব কিছুই আছে। যেখানে থাকছি হলো আমি, বর্দি, প্রিয়া আর জিজু। না জিজু भी है ना, ও प्रिया का काकीमुनी और बुआ भी है, পিসি।